একবার একটা জঙ্গলে একটা টুনি পাখি ওর ছোট্ট ছানাকে নিয়ে থাকতো। টুনি রোজ ফুলের বাগানে গিয়ে ফুল তুলে সেই ফুল বাজারে বিক্রি করত। এইভাবেই টুনির বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। টুনির ফুল বাজারে ভালোই বিক্রি হতো, সবাই টুনির থেকে ফুল নিতে আসতো। এই সব দেখে কালো কাকের খুবই হিংসে হচ্ছিল। সে মনে মনে ভাবছিল কিভাবে টুনির ব্যবসার ক্ষতি করা যায়। এরপর কালো কাক একদিন রাত্রিবেলা টুনির ফুল বাগানে এলো আর ফুলের মধ্যে একটা রাসায়নিক জল ছিটিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর পরের দিন সকাল হলো আর টুনি ফুলের বাগানে এসে দেখলো সব ফুল নষ্ট হয়ে গেছে। এত ফুল নষ্ট হয়ে গেল কি করে, তাও এক রাতের মধ্যে? এবার আমি কি করব? আমি যে ফুল বাজারে বিক্রি করে সংসার চালাতাম, কিন্তু এখন আমি কি করব তাহলে? অন্যদিকে শোনো কোকিলা, এইবার যদি তুমি আমার জন্য কোনো পাখি ধরে এনে না দাও, তাহলে তোমাকে আর কালো কাক দুজনকেই আমি চিবিয়ে খেয়ে নেব। না না চিল দাদা, ওসব তুমি করো না। আমি তোমার জন্য আজকেই একটা পাখি ধরে এনে দেব। তুমি একদম ভেবো না, এইবার আর কোনো ভুল হবে না। এরপর কোকিলা ওখান থেকে চলে গেল আর উড়তে উড়তে দেখলো টুনির ঘরের সামনে ফুল বাগানে বসে কাঁদছে আর ওর সব ফুল নষ্ট হয়ে গেছে। এসব দেখে কোকিলার মাথায় একটা বদমাশি বুদ্ধি এলো। কোকিলা তখন টুনির কাছে গেল আর বলল, এ কি টুনি, তোমার বাগানে সব ফুল নষ্ট হয়ে গেল কি করে? আর তুমি এভাবে কাঁদছো কেন? দেখো না কোকিলা, এক রাতের মধ্যে আমার ফুলের বাগানের সব ফুল কিভাবে নষ্ট হয়ে গেছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, এটা কিভাবে হলো। নিশ্চয়ই কেউ বদমাশি করেছে টুনি তোমার সাথে। আসলে টুনি কেউ কারোর ভালো সহ্যই করতে পারে না, তাই এরকম করেছে। তবে তুমি একদম ভেবো না, আমার কাছে এর একটা উপায় আছে। কি উপায় কোকিলা? আমি ওই দূর পাহাড়ের দেশে একটা ফুলের বাগান দেখে এলাম। ওখানে আরো কত রকমের কত সুন্দর ফুল হয়ে আছে। তুমি আমার সাথে চলো, ওখান থেকে তুমি ফুল তুলে নিয়ে আসতে পারবে। তাহলে তো খুবই ভালো হয় কোকিলা, কিন্তু আমার ছোট্ট ছানা টুকটুক বাড়িতে একাই বসে আছে, তাই দাঁড়াও ওকে আগে বলে আসি। এরপর টুনি টুকটুকের কাছে গেল আর বলল, শোন টুকটুক, আমি তোর কোকিলা আন্টির সাথে একটু দূরে পাহাড়ের দেশে যাচ্ছি, ঠিক আছে? তুই ঘর থেকে কোথাও বেরোবি না, ঘরেই থাকবি। কিন্তু মা, তুমি অত দূরে কোকিলা আন্টির সাথে কেন যাচ্ছ? আসলে আমার বাগানের সব ফুল নষ্ট হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না কি করে এক রাতের মধ্যে ফুলের বাগানের সব ফুল নষ্ট হয়ে গেল। তাই কোকিলা দূর পাহাড়ের দেশে ওখানে নিয়ে যাবে। ওখানে অনেক ফুল হয়ে আছে সুন্দর সুন্দর। ওখান থেকে ফুল তুলে নিয়ে এসে আমি আবার বাজারে বিক্রি করব। তাই তোকে বলে যাচ্ছি, ঘর থেকে একদম বেরোবি না, ঘরেই থাকবি। কেউ ডাকলেও কিন্তু সাড়া দিবি না। আমি ঘরে তালা লাগিয়ে যাচ্ছি। অন্যদিকে কোকিলা গেল কালো কাকের কাছে আর বলল, দেখো, টুনিকে নিয়ে আমি পাহাড়ের দেশে যাচ্ছি। ওখানে অনেক ফুল হয়ে আছে। তুমি একটা কাজ করো, তুমি টুকটুকের কাছে যাও
আর ওকে বুঝিয়ে ওকে নিয়ে তুমি চিলের কাছে নিয়ে যাবে। চিল ওর ভোজন পেয়ে খুব খুশি হবে আর আমাদেরকে অনেক পুরস্কার দেবে। তবে খুব সাবধানে করবে, টুকটুক যেন কিছু বুঝতে না পারে, তাহলে কিন্তু ধরা পড়ে যাব। ওই টুকটুক টুনির মতোই ভীষণ চালাক স্বভাবের, তাই আমরা চলে যাওয়ার পর তুমি টুকটুকের কাছে যাবে। অন্যদিকে টুনি ঘরে তালা লাগিয়ে দিল। আরে কোকিলা তো এখানেই ছিল, তাহলে গেল কোথায়? এবার কি কোকিলার বাড়িতে যেতে হবে নাকি? আর হঠাৎই টুনি দেখলো কোকিলা ওর দিকেই আসছে। আসলে টুনি, তোমাকে নিয়ে আজকে প্রথম অনেকটা দূর যাব, তো তাই বাড়িতে একটু বলতে গিয়েছিলাম যে আমার আসতে একটু দেরি হবে। তাহলে এবার চলো আমরা বেরিয়ে পড়ি। এরপর ওরা ওখান থেকে চলে গেল আর উড়তে উড়তে দূর পাহাড়ের দেশে যেতে লাগলো। অন্যদিকে কালো কাক এলো টুকটুকের কাছে আর বলল, চলো টুকটুক, তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই। কিন্তু মা আমাকে এই ঘর থেকে বেরোতে বারণ করেছে, তাই আমি কারোর সাথে যাব না। এই টুনির ছানার মাথায় মায়ের মতোই বুদ্ধি হয়েছে, ওকে এত সহজে বশ করা যাবে না। আমাকে কিছু পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে মাথায়। শোনো টুকটুক, আমি ভেবেছিলাম তোমাকে বলবো না, তোমার মা তোমাকে বলতে বারণ করেছিল, কিন্তু এখন তো তোমাকে বলতেই হবে। তোমার মা পাহাড় থেকে পড়ে গিয়ে চোট পেয়েছে, মাথায় খুব আঘাত লেগেছে। তোমার কোকিলা আন্টি রানী পাখিকে ডাকতে গেছে, তাই তো আমি জানতে পারলাম। তাই আমি তোমাকে তোমার মার কাছে নিয়ে যেতে এসেছি। তুমি কি এখনো যাবে না? তোমার মার অবস্থা কিন্তু ভালো নয়। যদি আজকে তুমি না যাও তাহলে তুমি পস্তাবে পরে, তোমারই খারাপ লাগবে টুকটুক। কি, মায়ের পায়ে চোট লেগেছে? তাহলে তো আমাকে যেতেই হবে। না না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, আমাকে এবার যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ কাক আঙ্কেল, আমি এখনই যাব তোমার সাথে। এরপর টুকটুক কালো কাকের সাথে উড়তে উড়তে যেতে লাগলো আর যেতে যেতে কালো কাক টুকটুককে ওই চিলের কাছে নিয়ে এলো। এই নাও চিল দাদা, তোমার ভোজন। কোকিলা যা বলেছিল আমি সেই মতোই কাজ করেছি। এবার আমাদেরকে আমাদের পুরস্কারটা দাও চিল দাদা, আমি তোদের কাজে খুব খুশি হয়েছি। এই নে তোদের পুরস্কার। চিল কালো কাককে এক ঝুড়ি ফল দিল। সেই ফল নিয়ে কালো কাক খুশি খুশি বাড়ি চলে এলো। অন্যদিকে কোকিলা টুনিকে ওই দূর পাহাড়ের দেশে নিয়ে গেল। সেখানে অনেক সুন্দর ফুলের গাছ ছিল। আরে কোকিলা, এখানে তো অনেক ফুলের গাছ হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। ভালোই হলো তুমি আমাকে এই জায়গাটা দেখিয়ে দিলে। ঠিক আছে টুনি, আমাকে আবার বাড়ি ফিরতে হবে, আমার একটু কাজ আছে। তুমি কি ফুল নিয়ে ফিরতে পারবে? রাস্তা তো তুমি চিনেই গেলে। হ্যাঁ হ্যাঁ কোকিলা, আমি বাড়ি ফিরতে পারবো, তোমার কাজ থাকলে তুমি চলে যাও। এরপর কোকিলা ওখান থেকে চলে গেল আর উড়তে উড়তে বাড়ি চলে এলো। তারপর কালো কাক কোকিলাকে সব কথাই বলল আর সব শুনে কোকিলা খুব খুশি হলো আর বলল, বাহ, খুব ভালো হয়েছে। এবার টুনি এসে ওর ছানাকে আর দেখতে পাবে না। অন্যদিকে চিল আঙ্কেল আমাকে খেয়ে তোমারই ক্ষতি হবে, তাই কালো কাক আঙ্কেল তোমাকে ঠকিয়েছে। তুমি কিছুই বুঝতেই পারলে না। কেন? তোকে খেলে আমার আবার কিসের ক্ষতি হবে? তুই কি আমাকে বোকা বানাচ্ছিস? আমার তোমাকে বোকা বানিয়ে কি লাভ আছে বলো? তাই বলছিলাম
আমি তো এখান থেকে বেরোতেই পারবো না, তাই আমাকে খাবার আগে তোমাকে আগের থেকে সাবধান করে দিচ্ছি, কারণ আমাকে খেয়ে ফেললে তুমি আর বেঁচে থাকবে না চিল আঙ্কেল। মানে তুই কি বলতে চাইছিস ঠিক করে বল। আসলে আমার একটা খুব কঠিন অসুখ হয়েছে, তাই তো মা আমাকে ঘর থেকে বেরোতেই দেয় না। আর কালো কাক আঙ্কেল আমাকে মার নামে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে, আর তাই আমাকে উপহার স্বরূপ তোমার কাছে তুলে দিয়েছে। আর আমাকে খেয়ে তুমি মরে গেলে ওদের পথের কাঁটাও সরে যাবে, তাই তো আমাকে নিয়ে এসেছে তোমাকে মারবে বলে। কালো কাকের এত বড় সাহস, ও আমাকে মারতে চায়। ঠিক আছে, এবার ওদেরকে আমি দেখে নেব। আর তোকে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তুই এখন বাড়ি চলে যা। এরপর টুকটুক কিছু দূর উড়ে গেল, তারপর উড়তে উড়তে একটা গাছের ডালে এসে বসলো আর বলল, এবার আমি বাড়ি ফিরবো কি করে? অন্যদিকে সন্ধে হয়ে আসছিল, টুনি ফুল তুলে বাড়ি আসছিল। বাড়ি এসে ঘরে ঢুকে দেখলো টুকটুক সেখানে নেই। এ কি, আমি তো ঘরে তালা দিয়ে গিয়েছিলাম, তাহলে টুকটুক কোথায় চলে গেল? নিশ্চয় আমি বারণ করা সত্ত্বেও ও বাইরে বেরিয়ে গেছে খেলতে। যাই, ওকে খুঁজে নিয়ে আসি। এরপর টুনি টুকটুককে খুঁজতে আর উড়তে উড়তে অনেকটা দূরে চলে গেল, আর দেখলো একটা গাছের ডালের ওপর টুকটুক বসে আছে। টুনি সেখানে গেল আর টুকটুককে বলল, এই কি রে টুকটুক, তুই এখানে বসে আছিস? এখানে এলি কি করে তুই? আর আমি তো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এরপর টুকটুক টুনিকে সব কথা খুলে বলল। এই কালো কাক তো খুব বদমাশ, তার মানে ওরাই আমার ফুলের বাগানটাকে নষ্ট করেছে। ঠিক আছে, আসুক, এবার ওদেরকে জব্দ করতেই হবে। শোন টুকটুক, এরপর থেকে তুই আমার সাথেই ফুল তুলতে যাবি, তোকে আমি আর একা রেখে যাব না। এরপর টুনি আর টুকটুক বাড়ি চলে এলো। টুনির ফুলের দোকান ভালোই চলছিল। অন্যদিকে কালো কাক আর কোকিলা টুকটুকের কথা কিছুই জানতে পারলো না, কারণ চিল তাদেরকে এত ফল দিয়েছিল যে তারা ঘরে বসে ফল খেত আর সারাদিন ঘুমিয়ে কাটাতো। এভাবেই ওদের দিন কাটছিল। একসময় এভাবে চলতে চলতে ওদের সব ফল ফুরিয়ে গেল। সব ফল তো ফুরিয়ে গেল, এবার তাহলে কি করবে? চিন্তা করো না, এবার আবার চিল দাদার কাছে যাব। চিল দাদা কেমন আছে জেনে আসব, তারপর আবার অন্য একটা পাখি ধরে নিয়ে যাব। পরের দিন সকাল হলো। কালো কাক আর কোকিলা উড়তে উড়তে চিলের কাছে গেল আর গিয়ে বলল, কি চিল দাদা, টুনির ছানাকে কেমন খেলে? এবার তোমার কিরকম পাখি চাই, ছোট না বড়? তুমি যেমন বলবে তেমনই এনে দেবো। এবার আমার যেরকম পাখি লাগবে তারা নিজেরাই আমার কাছে এসে গেছে, তাই তোদেরকে আর পাখি খুঁজতে যেতে হবে না। তার মানে তোমার কাছে এসে গেছে মানে কি বলতে চাইছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না চিল দাদা। টুনির ছানা টুকটুকের ভয়ঙ্কর অসুখ করেছে, ওকে খেয়ে নিলে আমিও বেঁচে থাকতাম না। সব জেনেও তোরা ওকে আমার কাছে পাঠিয়েছিলি যাতে ওকে খেয়ে আমি মরে যাই। তাই এবার তোদেরকে কষ্ট করে পাখি খুঁজে আনতে হবে না, আমি তোদের দুজনকেই এখন খাবো। না না চিল দাদা, টুকটুক তোমাকে মিথ্যে কথা বলেছে। ওই টুকটুক খুব চালাক, টুনির মতোই বুদ্ধি পেয়েছে ও। আমার কথাটা একটু শোনো। কিন্তু চিল কারোর কোনো কথা না শুনেই ওদের দুজনকেই মেরে ফেললো, তারপর ওদের দুজনকেই খেয়ে ফেললো। তাহলে দেখলে তো বন্ধু,
বন্ধুরা, অন্যের ক্ষতি করার চেষ্টা করলে শেষমেশ নিজেরই ক্ষতি হয়। আর বুদ্ধি দিয়ে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়।